প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি কাউসার মাহমুদ মন্ডল, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। ভাবছেন হয়তো কোনো জ্যামে বসে আছি, না, আসলে এটি জ্যামের কোনো দৃশ্য না। এটি হচ্ছে মাঝে মধ্যে যেটা ঘটে আমাদের মেন রোডে, আমাদের যারা শ্রমিক ভাই বোন আছে তাদের বেতন আটকে রাখা হয়েছে। প্রায় 15 দিন 20 দিন যাবত এই ঘটনা ঘটতেছে। তো আজকে অফিস থেকে বের হওয়ার সাথে সাথেই এই আমাদের বোটবাজার বড় বাড়ির যেই দৃশ্য চেরোচেনা সেই দৃশ্যতেই দেখা গিয়েছে। এমন একটা সময় সেই দৃশ্যটা হয়েছে যেটা যখন অফিসিয়াল টাইম, সেই টাইম থেকেই 8টা থেকে শুরু হয়েছে তাদের কর্মবিরতি। তারা রাস্তায় বসে পড়েছে তাদের বেতনের দাবিতে, পাওনা বেতন, বোনাস, ঈদের ছুটি সহ যে বেতন দেওয়া হয়নি তার জন্য। এদিকে কিন্তু ঘরের অফিসমুখর মানুষ কিন্তু মূলত যানজটে বসে আছে, নিরুপায় হয়েই কিন্তু মূলত পায়ে হেঁটে পথ ধরেছে। যারা বাইক আছে তারা একটু যাতায়াত করতে পারছে, আর বাকিগুলোতে দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে আমি আছি গাজীপুর সিটি কর্পোরেশন গাছা অঞ্চল 3 থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। এই অবস্থাটা দেখেন। বন্ধ থেকে একটা অফিস কয়টা আছে দেখছ? আমি তোমার এলাকায় তো ঘুরে এলাম, সিডনাফার বাসা থেকে এলাম মাত্র। তো এই হচ্ছে অবস্থা। দেখেন যে পুরো রাজপথ কিন্তু মোটামুটি একদম হাউসফুল। এই বৃষ্টি ভাব, এমন একটা সময় মানুষ অফিসে যাবে। আজকে প্রথম কর্মদিবস যেহেতু, আবার আজকে কিন্তু মূলত স্কুল কলেজও কিন্তু খোলা। তো সর্বদিক দিয়ে আসলে জ্যামের নগরী বলা চলে গাজীপুর। মানুষ কিন্তু যার যার কর্মস্থলে ছুটে চলেছে। বৃষ্টিও আসতেছে। যারা বের হবেন অবশ্যই জেনে শুনে বের হবেন, সময় নিয়ে বের হবেন। একদম আপনার উত্তরা থেকে যদুপুর পর্যন্ত আপনার দোনো রোডেই কিন্তু জ্যাম মোটামুটি বলা চলে। তো এই ছিল অবস্থা। ঢাকা, ময়মনসিংহ, গাজীপুর বোটবাজার থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছিলাম।